আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাই বন্ধুর সালাম। সবাই আমার সালাম নেবেন। তো ভাই, যদি আমার কথায় কোনো ভুল থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরিবারের কাছে আপনি যে কয় টাকায় বেতন পান, যাই পান, কোনো সময় পরিবারের কাছে সত্য কথা বলবেন না। এই কারণে বলবেন না সত্য কথা, আপনি যে কারণে যে কিছুতে অসুস্থ কারণে কেউ চাকরি হারায় গেল, কেউ অন্য একটা চাকরি পাইলেন, বেতন কম, তখন আপনি প্রথম যে টাকাটা দিয়েছেন, ধরেন সাপোজ প্রতি মাসে 50,000 টাকা করে দিচ্ছেন, তা আপনি কয়েক বছর দেওয়ার বাদে আপনার ওই চাকরিটা আর নাই, আপনি অন্য একটা জব করতেছেন, চাকরি করতেছেন, তখন আপনার ওখানে বেতন কম বেতন কমের কারণে আপনি পরিবারে টাকা দিতে আছেন, তখন পরিবার টাকার অঙ্ক কম দেখে বলবে তুমি টাকাটা তোমার অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স করতেছো। আসলে ভাই, প্রবাসীরা কোনো ব্যাংক ব্যালেন্সের আশা করে না। প্রবাসীরা আশা করে তার পরিবার সুখে থাকবে, তার মা সুখে থাকবে, তার বাবা সুখে থাকবে, তার ভাই বোনেরা সবাই সুখে থাকবে। একটা প্রবাসী এই আশাটাই করে, তার বউ বাচ্চা, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, সে সবারই সুখে রাখবার চেষ্টা করে। যখন আপনি এক মাসে বেতন কম পাঠাবেন, তখনই সে ভাববে সে আলাদা জোলা করতেছে, তার বউরে দিতে আছে, কি আরেকজনে দিতে আছে। আসলে ভাই তা না। আসলে আমি যে বেতন কম পাই এটা অনেকজন জানে না। তার কাছে বললেও তারা বিশ্বাস করে না। সাপোজ বোঝায় অল্প দেয়া, আগে ডিউটি করছেন 10 ঘন্টা, বেতন 50,000 টাকা পাঠাইছেন, এখন ডিউটি করেন 12 ঘন্টা, টাকা পান 30,000 টাকা কি 40,000, আপনার মাইনাস 10,000 টাকা শেষ। তখন পরিবার বলবে, ফ্যামিলিতে বলবে, চাপ দেবে, তুমি আগে ডিউটি করতো 10 ঘন্টা আর এখন ডিউটি করো 12 ঘন্টা, তোমার 2 ঘন্টা ডিউটি বেশি, তোমার টাকা কম করে, তুমি অবশ্যই ব্যাংক ব্যালেন্স করতেছো না। ভাই, কোনো প্রবাসী নিজের নামে কোনো ব্যাংক ব্যালেন্স করতে চায় না। ওই পরিবার, দেশের পরিবার সবাই সুখী, একটা প্রবাসীও সুখী। আমার কথা যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দিবেন। সালাম।